আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা সৌদি আরবে নতুন এসেছেন, আসার পর আপনার ইকামা নাম্বারটি এখনও আপনি পাননি। এখন হয়তোবা আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামাটা বানাইছে কিন্তু নাম্বারটা আপনাকে দিচ্ছে না। এখন এই ইকামা নাম্বারটা আপনি কিভাবে একেবারে ফ্রিতে ১ টাকাও খরচ না করে সংগ্রহ করবেন? তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব। কফিল বা কোম্পানি আপনার ইকামা বানাইছে কিন্তু আপনাকে দিচ্ছে না। এক্ষেত্রে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে এবং আরেকটা সিস্টেম আছে যাওয়াজাতের মাধ্যমে আপনার এই ইকামা নাম্বারটিকে কিন্তু আপনি একেবারে ফ্রিতে আপনার কাছে পেতে পারেন। তো এটা কিভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও। সাধারণ প্রবাসীদের একটা টাকা খরচ করতে হবে না, সে চাইলে তার ইকামা নাম্বারটি পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটা উপকারে আসবে। ধরেন আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা বানাইছে, কিন্তু আপনি জানেন না ইকামা বানাইছে কি বানাই নাই। এখন আপনি এটা চেক করবেন। এট ফার্স্ট চেক করার জন্য কি করতে হবে? আপনার বর্ডার নাম্বারে ইনকোয়ারি করতে হবে। আপনি অনলাইনে গুগলে গিয়ে বাস সার্চ করবেন যে বর্ডার নাম্বার ইনকোয়ারি। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার ভিতরে প্রবেশ করে আপনার ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে আপনি কিন্তু খুব সহজেই বর্ডার নাম্বার ইনকোয়ারি করতে পারবেন। যদি ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে আপনার বর্ডার নাম্বারটা বের হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার ইকামা এখনও হয়নি। আর যদি ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে আপনার যদি বর্ডার নাম্বারটি বের না হয় এবং লাল লেখা চলে আসে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ইকামা নাম্বারটি হয়ে গেছে। তাহলে আমরা এটা বুঝলাম যে বর্ডার নাম্বার ইনকোয়ারি করার সময় যদি বর্ডার নাম্বারটা বের হয়, তার মানে ইকামা নাম্বার হয়নি। আর যদি বর্ডার নাম্বার না বের হয়, তাহলে ইকামা নাম্বার হয়ে গেছে। এখন ইকামা নাম্বার যদি হয়ে যায়, তাহলে এখন আপনি কি করবেন? জাস্ট আপনাকে যেটা করতে হবে, একটা যাওয়াজাত প্রিন্ট তুলতে হবে। খুব সহজেই আপনি নিজে থেকে সরাসরি যাওয়াজাতে গিয়ে ১ রিয়ালও খরচ না করে আপনি কিন্তু যাওয়াজাত প্রিন্টটা সংগ্রহ করতে পারবেন এবং সেই যাওয়াজাত প্রিন্টের ভিতরে আপনার কিন্তু ইকামা নাম্বারটা চলে আসবে, যদি আপনার ইকামা হয়ে থাকে। আর যদি আপনি মাত্র ৫০ টাকা, ৬০ টাকা বা অনেক সময় অনেক মক্তব ৮০ টাকা, ১০০ টাকা নিয়ে থাকে, তো আপনি যদি নিজে থেকে যাওয়াজাতে না যেতে চান, তাহলে কিন্তু থার্ড পার্টি কোনো বক্তব্যের মাধ্যমে আপনি কিন্তু যাওয়াজাত প্রিন্টটাকে তুলতে পারবেন। এক্ষেত্রে সামান্য কিছু ফি দিয়েই কিন্তু আপনাকে তুলতে হবে। ৫০ রিয়াল থেকে সর্বোচ্চ ১০০ রিয়াল ফি কিন্তু নিয়ে থাকে, বিভিন্ন মক্তব বিভিন্ন ফি নিয়ে থাকে। তো আপনি এই টাকাটা যদি খরচ করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার ইকামা নাম্বারটা সেই যাওয়াজাত প্রিন্টের ভিতরে কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে তরিকা। আপনি ১ টাকাও খরচ না করলে যাওয়াজাতে যাবেন। আপনি ৫০ থেকে ১০০ টাকা খরচ করলে কোথাও যেতে হবে না। একটা মক্তবের মাধ্যমেই কিন্তু আপনার যাওয়াজাত প্রিন্টটাকে তুলতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই, আমার যে ইকামা হইছে কি হয় নাই, এটা চেক করার পরে যদি আমি যাওয়াজাত প্রিন্ট তুলে দেখি যে আমার ইকামা হয়ই নাই, আমার ইকামা নাম্বারটা আসে নাই, তাহলে আমি কি করব? এক্ষেত্রে ৩ মাস অপেক্ষা করতে হবে। আপনি সৌদি আরবে প্রবেশ করার ৩ মাস অপেক্ষা করতে হবে। ৩ মাস অপেক্ষা করার পর ৩ মাস পরে আপনি চাইলে যেকোনো খেদামাত মক্তবের মাধ্যমে অল্প টাকায়, হয়তোবা ২০০ টাকা থেকে ২৫০ টাকার বিনিময়ে কিন্তু আপনার ইকামা নাম্বারটা আপনি নিজে থেকেই তুলে নিতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। আর পূর্বের আরেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কাদের ইকামা নাম্বার উঠবে এবং কাদের ইকামা নাম্বারটা উঠবেন না। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে চ্যানেলটিতে একটু খুঁজে দেখবেন, আপনারা কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবেন। ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইকামা নাম্বারটা উঠবে নাকি উঠবে না। যদি না ওঠে, তাহলে অযথা কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।